এক হুজুর বলেছিল, মেয়ে মানুষের মন বুঝলে নেয়ামত, না বুঝলে কিয়ামত। একদমই ঠিক বলেছে। আপনি যদি আপনার স্ত্রীর মন বোঝেন, তাহলে আপনার জন্য সংসারটা হয়ে যাবে স্বর্গের মতো। এই যেমন স্ত্রীকে নিয়ে মাঝে মধ্যে একটু বাজারও তো করতে পারেন। তার পছন্দের মাছ, মাংস, সবজি এগুলোও তো কিনে দিতে পারেন। কিংবা বিকেলবেলা আপনার স্ত্রীকে নদীর পাড় ঘুরতে নিয়ে যেতে পারেন। সেইখানে যদি 10 টাকার বাদাম কিনে খাওয়ান, দেখবেন আপনার স্ত্রী অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। মেয়েরা আসলে ঘোরার জন্য দামি দামি রেস্টুরেন্ট, দামি দামি জায়গায় যেতে চায় না। শুধু তার প্রিয় মানুষটার সাথে সময় কাটাতে চায়, তার প্রিয় মানুষের হাত ধরে একটু হাঁটতে চায়। আর এতটুকুই পুরুষ মানুষ বুঝতে চায় না। অনেক পুরুষই তো গাল ভরে বলে মেয়েদের নাকি অনেক চাহিদা। আসলে মেয়েদের চাহিদা খুবই সীমিত থাকে। আপনারাই মেয়েদের মন বোঝেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকালবেলা ঘুম থেকে উঠে সবার নাস্তা হয়ে গিয়েছে। এখন আমি বিছানাটা গুছিয়ে তারপর ভাত বসিয়ে দিব। তো রাইস কুকারে আমি এখান থেকে ভাত বসিয়ে দিচ্ছি। তো দুপুরবেলা যেহেতু রান্না করছি, 2 বেলার জন্যই রান্না করছি, যেন দুপুরবেলাও খেতে পারি, রাত্রেবেলাও খেতে পারি। তো আমি এখানে 3 পট চাউল নিয়ে নিলাম। আর একটা কথা তো আমি আপনাদের বলতেই ভুলে গিয়েছি, আমি কিন্তু এখন গ্রামের বাড়িতে চলে এসেছি। আর এখন গ্রামে থেকেই আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিব ইনশাল্লাহ। তো সবাই পাশে থাকবেন। আর এই গ্রামীণ ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে পেজটাকে ফলো করে পাশে থাকবেন আর লাইক করে দিবেন। আর ভিডিওটা দেখার পরে আপনাদের কিছু মন্তব্য থাকলে সেটা আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আর যদি পারেন তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। তো আমি এখানে 3 পট চাউল নিয়েছিলাম আর পানি দিয়ে দিলাম 5.5 পট। সাধারণত 3 পট চাউলে 6 পট পানি দিতে হয়, কিন্তু আমার চাউলটা নতুন, তাই আমি 3 পট চাউলে 5.5 পট পানি দিয়ে দিলাম। আর যে পট দিয়ে আমি চাল মেপে নিয়েছিলাম সেই পট দিয়ে কিন্তু পানি দিয়ে দিলাম। আর এখানে দেখুন সবজিগুলো কি তরতাজা, একদম ফ্রেশ। গ্রামে থাকার শান্তি আসলে এটাই, ফ্রেশ ফ্রেশ সবজি খাওয়া যায়। তো আমি এখানে একটু আমের জুস তৈরি করব, তাই এখানে একটা আম ছুলে নিচ্ছি। আমটা কিন্তু দেখতে সুন্দর হলেও তেমন একটা মিষ্টি ছিল না, টক ছিল। তো যাই হোক, এখন একটু চিনি দিয়ে তারপর আমি আমটা জুস করে নেব। আর আপনাদের ভাইয়া এখন দুপুরবেলা বলছে একটু আমের জুস করে দাও। আসলে আমি এখন ভাত বসিয়ে দিয়ে তরকারি রান্নার জন্যই কাটাকুটা করে নিচ্ছিলাম। আর তখনই আপনাদের ভাইয়া এসে বলল আমের জুস খাবে। তো আমিও আর দেরি না করে আমের জুস বানানো শুরু করে দিলাম। আসলে বানালে তো সে একা খাবে না, আমরা সবাই মিলে খেতে পারবো, এটা ভেবেই একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি কিছু বরফ কুচি দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম একটু চিনি। আর আম তো দিয়েইছি, তার সাথে আবার একটু দিয়ে দেবো বিট লবণ। আর এগুলো দিয়েই আমি আজকে জুসটা বানিয়ে নেব। অনেকেই খাবো, তাই আমি একদম অনেকগুলা পানি দিয়ে দিলাম। আসলে কয়েকদিনে হলো গ্রামে এসেছি, আর আমার ভিডিওর কোয়ালিটিও অতটা ভালো হচ্ছে না, বুঝতে পারছি। আসলে আমি ভিডিওটা অত ভালো করে করতেও পারি না, তবে চেষ্টা করব ইনশাল্লাহ আস্তে আস্তে ভিডিওর কোয়ালিটি ভালো করতে। আসলে ভিডিওগুলো একটু অন্ধকার অন্ধকার হচ্ছে, আর গ্রামে না বেশি লোডশেডিং হয়। আর আমার এই ফ্লোরের মধ্যে কেমন সাদা সাদা ছোপ ছোপ দেখতে পেলেন, ওগুলা কিন্তু আসলে ময়লা নয়। এখানে আমি আগে ভ্যাকসিন বিছিয়ে রেখেছিলাম, সেই ভ্যাকসিন তুলে ফেলার পর নিচে দিয়ে এরকম একটু সাদা সাদা হয়ে গিয়েছে। তো আবারও ভাবছি কিছুদিনের মধ্যেই ভ্যাকসিন এনে এখানে বিছিয়ে দেব। আসলে মাত্রই গ্রামে এলাম, আগে একটু বসি, স্থির হই, তারপরে আস্তে আস্তে সবই করে নেব ইনশাল্লাহ। আর আমার হাজবেন্ডকে দেখতে পাচ্ছেন, ও এখানে ফ্লোরটা মুছে দিচ্ছে। আর এই মপটা আমি আসলে ব্যবহার করতে জানি না, কিভাবে করতে হয় আমি করতে পারছিলাম না। তো ও আমাকে শিখিয়েও দিচ্ছিল এভাবে মুছে মুছে দেখিয়ে দেখিয়ে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।